দেরি না করে, বিলম্ব না করে হুদহুদ পাখি উপস্থিত হয়ে গেল। হওয়ার পর বলতেছেন, ও পয়গম্বর, আপনি নবী হয়েও যেই জিনিসটা জানেন না, আমি সেই জিনিস সম্পর্কে জেনে এসেছি। আপনি গোটা পৃথিবীর বাদশা হওয়ার পরেও যেই জিনিসটা জানেন না, আমি ওই জিনিস সম্পর্কে জেনে এসেছি। আমি এমন এক ঘটনা দেখলাম, আমি চলতে চলতে এখান থেকে 4000 কিলোমিটার দূরে চলে গেলাম। ওই 4000 কিলোমিটার যাওয়ার পরে সাবা নামক একটা অঞ্চলে আমি প্রবেশ করলাম। সাবা নামক গোত্রে যখন আমি প্রবেশ করলাম, ওই এলাকাটার নাম ছিল সাবা। ওই এলাকার নাম কি ছিল? সাবা। ওটার নাম সাবা ছিল না, সামুদ জাতি ওই এলাকার ভিতরে বাস করত, যার জন্য ওই এলাকার নাম হয়ে গেছিল সাবা। যা আমি সাবা নগরীতে অবস্থান করলাম, একটা জালের ভিতরে আমি আটকা পড়ে গিয়েছিলাম। সেখান থেকে কোন রকম আমি ছুটে আপনার কাছে আগমন করলাম। ও পয়গম্বর, আমি এমন এক নিশ্চিত সংবাদ আপনার কাছে নিয়ে আগমন করেছি। কি সংবাদ? এমন একটা নিশ্চিত সংবাদ আপনার কাছে আগমন করেছি, নিয়ে আসছি, যে সংবাদ সম্পর্কে আপনি গোটা পৃথিবীর বাদশা হওয়া সত্ত্বেও আপনি জানেন না। কি করেন না? গোটা পৃথিবীর বাদশা হওয়া সত্ত্বেও আপনার জানা নাই সেই সংবাদ সম্পর্কে। তাহলে গায়েব কি কোন নবী রাসূলগণ জানেন? জানেন না। আল্লাহ তাআলা যাকে যতটুকু জানান এতটুকুই তারা জানেন। গায়েবের মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। কে? আল্লাহ। আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। গায়েবের মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ ছাড়া পৃথিবীর জমিনে কেউ গায়েবের মালিক জানে না। গোটা পৃথিবীর বাদশা সুলাইমান পয়গম্বর জানে না তার দেশের রাজত্বের ভিতরে, তার রাজ্যগুলোর ভিতরে এমন একটা রাজ্য এমন রয়েছে। এবার হুদহুদ পাখি বলতেছেন, আমি আপনার জন্য নিশ্চিত একটা সংবাদ নিয়ে এসেছি। আমি সাবা নগরীতে গেলাম, সেইখান থেকে আমি একটা খবর নিয়ে আসছি। কি খবর? ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম। তিনি বলতেছেন, আমি এমন একটা জায়গায় গেলাম, সেইখানে গিয়ে আমি দেখলাম ওই অঞ্চলে একটা নারী ওই অঞ্চলে রাজত্ব কায়েম করে। তাকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নিয়ামত দান করেছেন, সমস্ত নাজ নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করেছেন। তাকে পুলিশ বাহিনী, র‍্যাব বাহিনী, বিডিআর বাহিনী, তাকে সশস্ত্র বাহিনী, সমস্ত কিছুই আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিয়েছেন। শুধু তাই নয়, ওই অঞ্চলটার ভিতরে এমন নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, মাঠ ভরা ফসল, বাগান ভরা ফল, এবং কি নদী ভরা মাছ, এমন নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন ওইখানে দিয়ে দিয়েছেন। আমি দেখলাম ওই বাগানগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন এত নিয়ামত দান করেছেন। কেমন নিয়ামত দান করেছেন যে একটা ব্যক্তি যদি মাথার উপর একটা ঝুড়ি নিয়ে বাগানের এপার থেকে ওপার পর্যন্ত পার হয়ে যায়, বাগানের ভিতরে পড়ে যাওয়া ফলগুলো তাকে টুকাইতে হয় না। বাগানের ভিতরে পড়ে যাওয়া ফল তাকে টুকাইতে হয় না। যে গাছের ভিতরে ফল হইছে ওই গাছ থেকে পারতে হয় না, শুধু হেঁটে হেঁটে এপার থেকে ওপার পর্যন্ত যাবে, তার টুকরিগুলো ভরে যাবে। সুবহানাল্লাহ। কেমন নিয়ামত দান করছেন যে একটা বাগান, এমন বাগান যে এই বাগানের উপর দিয়া, বাগানের ভিতরে যদি একজন মালি মাথার উপরে একটা খাসা নিয়া হাঁটতে হাঁটতে যাইতে শুরু করে, যে তার ফল পাড়তে হয় না এবং তার কি ফল কুড়াইতে হয় না। যেই পরিমাণ ফল ওই গাছ থেকে পরিধান করে, অর্থাৎ পড়ে, যেই পরিমাণ ফল গাছ থেকে পড়ে, ওই ফল দ্বারা তার টুকরি ভরে যাবে। সুবহানাল্লাহ। কত নিয়ামত চিন্তা করে দেখছেন যে আপনার পারতে হয় না ফল, যে গাছ থেকে পড়তেছে, এই পড়া ফল দিয়ে আপনার কি বলবো খাসা বুঝে দেবে। এমন নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দান করছেন। তো আমি দেখলাম ওই অঞ্চলে গিয়া একটা নারী ওই অঞ্চলে বাদশাহী কায়েম করতেছেন। একটা নারী ক্ষমতা, সেই অঞ্চলের ক্ষমতা পেয়েছেন একটা নারী, ওই অঞ্চলের সেইখানে করতেছেন, ক্ষমতার মসনদে বসে আছেন। তার অধীনে অনেক সৈন্য সিপাহী রয়েছে,
কতগুলো সৈন্য সিপাহী রয়েছে, অনেক, তার অধীনে অনেক সৈন্য সিপাহী রয়েছে, সে সমস্ত সৈন্য সিপাহীদেরকে পরিচালনা করতেছেন। এইবার হুদহুদ পাখি সুলাইমান পয়গম্বরকে ওয়াজ করতেছেন। ওয়াজ কি ওয়াজ করেন? বলতেছেন ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহি ওয়া যায়্যানা লাহুমুশ শাইতান আ'মালাহুম ফাসাদ্দাহুম আনিস সাবিলি ফাহুম লা ইয়াহতাদুন। এইবার হুদহুদ পাখি সুলাইমান পয়গম্বরকে ওয়াজ করেন, ও পয়গম্বর, আশ্চর্যের বিষয় কি জানেন? আশ্চর্যের বিষয় আপনি কি জানেন? কি আশ্চর্যজনক বিষয় আমি সেখানে গিয়ে দেখলাম ওই দেশের মানুষ সবাই আপনাকে ছাড়া, আপনার রবকে ছাড়া, আপনার রব আল্লাহ রাব্বুল আলামিনকে ছাড়া সূর্যের পূজা করে, সূর্যকে সেজদা করে, সূর্যকে তারা সেজদা দিয়ে ঘুম থেকে উঠে, আবার যখন ঘুমাইতে যায় তখন আবার সূর্যকে সেজদা দিয়ে ঘুমাইতে যায়। আশ্চর্য বিষয় কি জানেন? ওয়াজাদতুহা ওয়া কওমাহা, আমি তাকে এবং তার কওমকে দেখলাম, ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহি ওয়া যায়্যানা লাহুমুশ শাইতান, সে আল্লাহ তাআলাকে ছেড়ে দিয়া সূর্যের পূজা করতেছে। আশ্চর্যের বিষয় হলো এইটা, শয়তান তার কাছে তার কাজগুলোকে এত সুন্দর করে উপস্থাপনা করে দিয়েছেন, তার কাজগুলোকে তার করতে ভালো লাগতেছে। কি বললেন? বলে শয়তান এমন কাজ করছে, দেখছেন তার সামনে এই সূর্যকে পূজা করতেছে, এই সূর্যকে পূজা করা বিষয়টা তার সামনে সুন্দর হয়ে গেছে, সে করতেছে, তার কাছে ভালো লাগতেছে। অনেক সময় আমরা টিভির ভিতরে সিরিয়াল দেখি না, ছবি দেখি, তো দেখি না, দেখে কি করি? কান্দা দেই না? এরকম হয়, কিন্তু কান্দা দিই, ইস ভাল লাগছে, বিষয়টা কি ভাল লাগছে বলি না? আসলে দেখেন শয়তান কেমন কাজ করছে, আপনারা দিয়া খারাপ কাজ করানোর পরে আবার বলতেছে ভালো লাগাইছে। আপনি খারাপ কাজ করলেন, আবার মনে মনে বলতেছেন ভাল লাগছে। অনেক সময় আপনি একটা বাজে কাজ করছেন, করার পরে বলতেছেন ভাল লাগছে। আপনি কবরে সেজদা দিছেন, দিয়ে বলতেছেন ভালো লাগছে। আপনি পীরের কাছে যায় সেজদা দিছেন, দিয়ে বলতেছেন ভালো লাগছে বিষয়টা। তো শয়তান কেমন কাজ করছে, বলতেছে শয়তান কেমন কাজ করলো, তাদের সামনে তাদের কাজটাকে সুন্দরভাবে উপস্থাপনা করেছেন। উপস্থাপনা করার পরে তারা এই কাজটা করতেছে, আবার বলতেছে কাজটা ভালো লাগছে। এমন কাজ হওয়ার কারণে সে হেদায়েত থেকে দূরে সরে রয়েছে, সে হেদায়েত প্রাপ্ত হতে পারতেছে না, শয়তান তাকে হেদায়েত থেকে দূরে রাখছেন। এবার সুলাইমান পয়গম্বরকে সে ওয়াজ করলো। ওয়াজ করার পরে বলতেছেন, এইবার সুলাইমান পয়গম্বর হুদহুদকে বলতেছেন, তুমি যদি কথাটা সত্য বলে থাকো না মিথ্যা বলেছ, এই বিষয়টা আমি এখন প্রমাণ করব। কি করব? আমি প্রমাণ করব তুমি যেই কথাগুলো আমাকে বলতেছ, এই কথাগুলো কি আসলে সত্য নাকি আমার থেকে বাঁচার জন্য বলতেছ। সুলাইমান বলতেছেন, ক্বালা সানানজুরু আসাদদাকতা আম কুনতা মিনাল কাযিবিন, তুমি এতক্ষণ যেই বক্তব্য পেশ করেছো আমার সামনে, তোমার এই বক্তব্যগুলো কি আসলে সত্য না মিথ্যা, এই বিষয়টা আমি যাচাই করব। সুলাইমান পয়গম্বর ক্বালাত ইয়া আইয়ুহাল মালাউ, এইবার সুলাইমান বলতেছেন, একটা হুদহুদের কাছে চিঠি দিয়ে দিলেন। চিঠিটা দেওয়ার পরে বলতেছেন, তুমি এই চিঠিটা নিয়ে ওই রানী বিলকিস, ওই রানীর নাম কি ছিল ওই দেশে, ওই সাবা নগরীতে যে রানীটা ছিল, এই রানীর নাম ছিল বিলকিস। নাম কি? বিলকিস। তার একটা বিশাল প্রাসাদ ছিল, এই প্রাসাদের পূর্ব দিকে ছিল 300টা জ্বালানা। কয়টা জ্বালানা? 300টা জ্বালানা। আর পশ্চিম দিকে ছিল 360টা জ্বালানা। 300টা জ্বালানা ছিল পূর্ব দিকে, আর পশ্চিম দিকে ছিল 360টা জ্বালানা। তাকে আল্লাহ তাআলা বিশাল এক সিংহাসন দান করেছিল। এই প্রাসাদের ভিতরে 7টা দরজা, তালাবদ্ধ দরজার ভিতরে ছিল এই প্রাসাদটা, বিশাল এক প্রাসাদ। এই প্রাসাদের ভিতরে একটা সিংহাসন আল্লাহ তাআলা তাকে দান করেছিল। যখন বিলকিস সকালবেলা ঘুম থেকে উঠতো, তখন ওই যে 300টা জ্বালানা ছিল না,
300 জ্বালানা দিয়ে সূর্যের আলো যখন তার চোখে গিয়ে পড়তো, সূর্যকে পূজা দিয়া সে সকালবেলা উঠতো। আবার যখন বিকালবেলা এই 360টা জ্বালানা পশ্চিম দিকে ছিল, সূর্যটা যখন ডুবতে যাইতেছিল তখন এই জ্বালানা দিয়া তার সূর্যের আলোটা তার ঘরের ভিতরে প্রবেশ করত, আবার সূর্যকে পূজা দিয়া সে কি ঘুমাইতে যাইত, এই কাজটা করত। তখন সুলাইমান পয়গম্বর বললেন, যাও তুমি এই চিঠিটা নিয়ে রানী বিলকিসের কাছে যাবা, যাওয়ার পরে বিলকিসের কাছে এই চিঠিটা তুমি প্রেরণ করবা, করার পরে তুমি দূরে দাঁড়িয়ে থাকবা, দাঁড়িয়ে থাকার পরে তুমি চিন্তা করে দেখতে থাকবা তারা কি কাজটা করে। আমি যে একটা চিঠি প্রেরণ করলাম, আমার চিঠিটা পাওয়ার পরে ওই বিলকিস, রানী বিলকিস সে কি করে এই বিষয়টা তুমি লক্ষ্য করবা, করার পরে আবার আমাকে তুমি জানাইবা। এইবার হুদহুদ পাখি কি করলো, এই চিঠিটাকে ডানার ভিতরে, কোন তাফসীর কারক বলছেন ডানার ভিতরে, আবার কোন তাফসীর কারক বলছেন ঠোঁটের ভিতরে করে রানী বিলকিসের দরবারে গেলেন। যাওয়ার পরে তার দরবারে গিয়া তার বুকের উপর শুয়ে আছিলেন, বুকের উপর চিঠিটা ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পরে বুকের উপর যখন চিঠিটা ছেড়ে দিচ্ছেন, দেওয়ার পরে সে আশ্চর্য হয়ে গেছেন, কোথা থেকে চিঠি আসে, আশ্চর্য হয়ে গেলেন। এইবার হুদহুদ পাখি কি করলো, ওই যে রাজা, ওই যে সুলাইমান পয়গম্বর বললেন তুমি দূরে দাঁড়িয়ে থাকবে, সে কি করে এই বিষয়টা দেখবে। এইবার রানী বিলকিস চিঠি পাওয়ার পর রানী বিলকিস বলতেছেন, قالت يا أيها الملأ إني ألقي إلي كتاب كريم। রানী বিলকিস একটা চিঠি পেয়েছেন, চিঠিটা খুললেন, খোলার পরে চিঠিটা পড়লেন, পড়ার পরে বলতেছেন, ও আমার মালা, ও অর্থাৎ ও আমার পরিষদ বর্গ লোকেরা, তোমরা সবাই আগমন করো, আমার কাছে একটা সম্মানিত চিঠি আগমন করেছে, আমার কাছে একটা সম্মানিত চিঠি আগমন করেছে, একটা চিঠি প্রেরণ করা হয়েছে, যে চিঠিটা বড় সম্মানিত। সে বলল এই চিঠিটা বড় সম্মানিত। কেন বললেন? যে এক এক দেশ থেকে এক একটা চিঠি আগমন করে না, কিন্তু সব চিঠিকেই রানী বিলকিস সম্মানিত বলে নাই, এই চিঠিটাকে সম্মানিত বলছেন। কেন বললেন? যে একটা পাখি একটা বাদশার কথা শ্রবণ করে, একটা বাদশার কথায় একটা পাখি যখন চিঠি আগমন করলো, নিয়ে আইসা রানী বিলকিসের কাছে দিল, তার মানে এই চিঠিটা সম্মানিত। তার মানে কি? এই চিঠিটা সম্মানিত। এই জন্য রানী বিলকিস বলতেছেন, আমার কাছে একটা চিঠি আগমন করেছে, সম্মানিত একটা চিঠি আমার কাছে আগমন করেছে। সে বলতেছেন, ও পরিষদ বর্গ শুনে রাখো, এই চিঠিটার ভিতরে কি লেখা আছে? ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। যখন কোন দেশ থেকে অপর দেশে চিঠি পাঠানো হয়, সবাই চিঠি প্রেরণ করার সময় এই কথাটা লেখে, ও আমার প্রিয় অমুক, আমি তোমাকে এই বিষয়টা জানাইলাম, জানানোর পরে সর্বশেষে তার নামটা উল্লেখ করে আমি অমুকের পক্ষ থেকে চিঠি দান করেছি। কিন্তু সুলাইমান পয়গম্বর তার চিঠিটা লেখার সময় এমন একটা হিকমত অবলম্বন করলেন, তিনি সর্বপ্রথম তার নামটা দিয়ে দিলেন ইন্নাহু মিন সুলাইমান। এই চিঠিটা সুলাইমান পয়গম্বরের পক্ষ থেকে, ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অতি দয়ালু আল্লাহ তাআলার নামে আমি আমার এই চিঠিটা শুরু করতেছি। আল্লাহ রাব্বুল আলামিনের নামে সে চিঠিটা শুরু করলেন। কেন শুরু করলেন? যখন আমার চিঠি আপনার কাছে আগমন করবে, যখন আমার চিঠি আগমন করবে, আপনাদের আনিসুর রহমান চিঠি দান করেছেন আপনার কাছে, তখন আমার মর্যাদা রেখে আপনি চিঠিটা পড়বেন, ঠিক কিনা? যখন আমার নামটা প্রথমে থাকবে, তখন চিন্তা করবেন ইমাম সাহেব তো চিঠিটা পাঠাইছে, এই মর্যাদাটা রাইখা আপনি চিঠিটা পড়বেন। যদি প্রধানমন্ত্রী আপনার কাছে একটা চিঠি প্রেরণ করেন যে আমি প্রধানমন্ত্রী বলতেছি, তখন আপনি কিন্তু একটা সম্মান দিয়ে চিঠিটা পড়বেন, গুরুত্ব সহকারে। আর যদি চিঠির উপরে লেখা থাকে, এই কারবারগুলো শেষে লেখা থাকে আমি প্রধানমন্ত্রী, তাহলে আগে কিন্তু পড়ার সময় এতটুকু ইজ্জত আপনি দিবেন না। আর আল্লাহ রাব্বুল আলামিনের নাম দিয়া চিঠিটা শুরু করেছেন। এই জন্য রানী বিলকিস চিঠিটা পড়ে বলতেছেন, ও আমার মালা, ও আমার কাছে একটা সম্মানিত চিঠি আগমন করেছে, তোমাদের কাছে আমি জানতে চাই এই চিঠি সম্পর্কে আমি কি করব। এই চিঠি সুলাইমান নবীর পক্ষ থেকে আগমন করেছে, তিনি তার রবের নাম দিয়ে এই চিঠিটা শুরু করেছেন। এই চিঠিটা তার রবের নাম দিয়ে শুরু করেছেন।